আমরা সবাই এই আন্দোলনে শেখ হাসিনার উৎখাত চেয়েছি। আমার অবস্থান হচ্ছে খুবই পরিষ্কার। আমি স্বাধীনতার মূল মন্ত্রগুলো বিশ্বাস করি মনে প্রাণে। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে, আমি বিশ্বাস করি ডেমোক্রেসিতে। কিন্তু বর্তমানে যেই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বিষয় বিপদে পড়ে যাচ্ছে। আমাদের ছাত্র সংগ্রামীরা তারা বৈষম্য বিরোধী যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলনে শেষ পর্যন্ত সবাই যুক্ত হয়েছে শেষ পর্যন্ত, এবং তাই শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে যে ট্রানজিশন গভর্নমেন্ট, তারা সবচাইতে বিশাল একটি ভুল করে ফেলেছে, বিশাল ভুল। সেই ভুলটি হচ্ছে তাদের যারা উপদেষ্টা নির্বাচনে তারা বিশাল ভুল করে ফেলেছে। সেখানে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। কারণ হচ্ছে এমন কিছু মানুষকে এখানে যুক্ত করা হয়েছে যারা জনস্রোতে এসছেন, কিন্তু জনস্রোতে আসলেও সেখানে তাদের যোগ্যতা এবং তাদের ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু বাছা হয়নি, তাদের মতলব অনেক ক্ষেত্রে বাছা হয়নি। এখনও সুযোগ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন আমাদের আশার স্থল, এবং ওনাকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, এবং ওনার পাশে পুরো জাতি থাকবে। এখানে যারা উপদেষ্টা তাদের ভেতরে যুক্ত করা হয়েছে সমন্বয়কারী দুজন ছাত্র নেতাকে। সবচেয়ে বড় ভুল ছিল এটি। প্রথমত, এই ছাত্র নেতাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। তারা বিপ্লব করেছে, বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে, তারা আমাদের ভালোবাসা পেয়েছে, এবং অরাজনৈতিক ছাত্ররা বিপ্লবী হয়ে উঠতে পারে। ৯০-এর গণ অভ্যুত্থানেও হয়েছিল, ৬৯-এও হয়েছিল, ৫২-র ভাষা আন্দোলনে হয়েছিল। কিন্তু বিপ্লবী হওয়া মানেই যোগ্য নেতৃত্ব নয়। বর্তমানে এই ছাত্র নেতারা বিপ্লবী, কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তাদের নেই। তারা অলরেডি বিপদে পড়ে গেছে। তাদের ভেতরে, সমন্বয়কারীদের ভেতরে ফাটলের আভাস পাচ্ছি। যেমন বর্তমানে যিনি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনাকে নিয়ে কিন্তু অলরেডি বিতর্ক শুরু হয়ে গেছে। এত রক্তের বন্যার পর শেখ হাসিনার প্রতি সবার সম্মান আছে, শব্দটা উনি ব্যবহার করেছেন সবার। এটা একটি ভয়ঙ্কর শব্দ, এবং এই শব্দের ফলে উনি পুরো আন্দোলনকারীদের, আমাদের সবার মুখে উনি চপেটাঘাত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা বলেছিলেন যে ওনাদের জেনারেশনকে সরাতে হবে, অর্থাৎ যারা আমার বাবার জেনারেশন, বর্তমান আন্দোলনকারীরা হচ্ছে আমাদের সন্তান প্রজন্ম। আর যাদেরকে উৎখাত করতে চাইছি আমরা সবাই, বিদায় দিতে চাচ্ছি, তারা হচ্ছে আমার পিতার প্রজন্ম, মাতার প্রজন্ম, যেমন শেখ হাসিনা, খালেদা জিয়া, ওনাদের যে প্রজন্ম। ডক্টর ইউনূস বলেছিলেন ওই দিকেই। কিন্তু সাখাওয়াত উনি অনেক বয়স্ক একজন লোক, উনি এখনও ওই মেন্টালিটিতে আছেন, কিভাবে তাবেদারি করে চলতে হয়। একটি কথা সত্য যে আওয়ামী লীগ একটি বিশাল রাজনৈতিক দল, এবং আমরা পুরো আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে আসলে যদি কোনো সরকার গঠন করি, সেটা যেভাবেই হোক, সেটা যদি বিএনপি জয় হয় বা অন্য কোনো দল আসে, তাহলে এই প্রশ্নটি রয়েই যাবে যে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে আমরা কম্পিটিশনে আসতে দেইনি, এবং যেই দল সরকার গঠন করবে সেই দলও ভবিষ্যতে আবার স্বৈরাচার হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিবে। সেটা নিশ্চয়ই আমরা কেউ চাই না। তাই আমি বারবার বলেছি যে আওয়ামী লীগকে আসলে গোছাতে সময় দিতে হবে, এবং সেই গোছানো অর্থে যদি সাখাওয়াত হোসেন বলে থাকেন আওয়ামী লীগকে রিফর্ম করা, অর্থাৎ তাদের ভেতরে যারা খুন খারাপি করেছে, যারা হত্যাযজ্ঞ করেছে, ইনক্লুডিং শেখ হাসিনা, তাদেরকে বাদ দিতে হবে, ইনক্লুডিং সজীব ওয়াজেদ জয়, এদেরকে বাদ দিতে হবে। কারণ সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে থেকে শেখ হাসিনাকে যে বিভিন্ন সিদ্ধান্তে ইনফ্লুয়েন্স করে এবং করে চলেছে, তার প্রমাণ এখন আমরা পেয়ে গেছি।
তাই সেই অর্থে উনি যদি দলকে গোছানোর কথা ইঙ্গিত দিয়ে থাকেন সেটা ঠিক আছে, কিন্তু উনি শেখ হাসিনার প্রতি সম্মান আছে এটা উনি বললেন কি হিসাব? এবং ছাত্রদের ভেতরে যে রিপ্রেজেন্টেটিভ তারা দুজন কিন্তু পরোক্ষভাবে কথা বললেও স্পষ্ট কিন্তু সাখাওয়াতের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি, বা তাদের পজিশনের কারণে তারা বলতে পায়নি। যখন ইউ আর পার্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন বা যখন ইউ আর পার্ট অফ দি গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করা মুশকিল হয়ে যায়। তাই নাহিদ এবং তার বন্ধু যারা কিনা অ্যাডভাইজার হিসেবে আছে, তারা দুজন কিন্তু স্পষ্ট করে কথা বলতে পারেনি। যদিও তারা বলেছে, যেমন নাহিদ বলেছে সে সংগ্রামীদের বা বিপ্লবী ছাত্রদের সঙ্গে থাকাটাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সেটা হয় না। তুমি আম খাবে কিন্তু আমের ছালা খুলবে না, তা হয় না। তাই অলরেডি একটি ফাটল দেখা দিয়েছে। নাহিদেরই কিছু সংগ্রামী বন্ধুরা অলরেডি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছে। তাই যারা রাজনৈতিক দল গঠন করবে, কারণ রাজনৈতিক দল গঠন না করলে তারা বিপদে পড়তে পারে, কারণ তাদেরকে বিএনপিও বিট্রে করতে পারে যদি দ্রুত একটি নির্বাচনের ডেট বিএনপি না দেখে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে যে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ট্রানজিশন গভর্নমেন্ট, তারা শেখ হাসিনার বিচার করতে খুব একটা আগ্রহী হবে না। মূল কারণ হচ্ছে তারা যদি স্বল্প সময়ের জন্য হয়ে থাকে তাহলে স্বল্প সময়ের কালীনে তারা এই বিপদটি নেবে না। দুদিন পরে তাদের কোনো প্রোটোকল থাকবে না, তাদেরকে ধরে মূলত আওয়ামী লীগরা পেটাবে বা তাদেরকে নিশ্চিতভাবে দেশ থেকে ভাগতে হবে। এই রিস্কটা তারা নিতে চাইছে না। তাই নতুন সরকারকে ক্ষমতায় এসে দ্রুত শেখ হাসিনার এবং তাদের যে কিলার তাদের বিচার করতে হবে। তাই তা হয়ে ওঠার সম্ভাবনা কম। বর্তমানে এই ছাত্র সংগ্রামকে বিপন্ন করে দেওয়ার জন্য বিভিন্ন রকম পায়তারা চলছে। আমি বলবো দ্রুততম উপায়ে নাহিদ এবং তার বন্ধু যারা অ্যাডভাইজার আছে তারা যেন সরকার থেকে পদত্যাগ করে। বিএনপি কিন্তু সরাসরি শেখ হাসিনার উৎখাতের ব্যাপারে ব্যানার নিয়ে আসেনি। তাই একেবারে রিফর্মড আওয়ামী লীগের সাথে মিলে রাজনীতি ময়দানে তারা নির্বাচন চাইবে না তা কিন্তু বলা যাচ্ছে না। তাই সব কিছু মিলে আমি সময়টি সামনে ভালো দেখি না। গণ্ডগোল যদি 15 আগস্টের দানা বাঁধে, সেই ক্ষেত্রে বিএনপি, জামাত কেউ চরমোনাই বলে কেউ ছাত্র জনতার পাশে থাকবে না এবার, যদি না একটি নির্বাচনের ডেট পাওয়া না যায়। এবং আমি নাহিদকে বলবো সেই ক্ষেত্রে তুমি দ্রুত তোমার বন্ধু সহ বর্তমান সরকার থেকে পদত্যাগ করো এবং জনসাধারণের পাশে থাকো, কারণ এটা সামনে বিপদ বয়ে আসছে। এবং সেই ক্ষেত্রে ছাত্র জনতাকে যদি চুপ করিয়ে দেওয়া যায়, কারণ সংঘবদ্ধ ছাত্র সংগঠন না হলে, যেটা তোমরা নও, রাজনৈতিক দল নও, তোমাদের নেটওয়ার্ক কোনো অবস্থাতেই অন্য রাজনৈতিক দলের ছাত্রদের মতো নয়, তোমরা যতই সংগ্রামী হয়ে থাকো না কেন অধিকারের ক্ষেত্রে, এখন কিন্তু তোমাদের এই সংগ্রামের এতটা ঐক্যবদ্ধ রূপ আমরা দেখব না। তাই তোমরা যদি ছাত্র জনতার রোষে পড়ে যাও তাহলে এই সংগ্রামটি পুরো শেষ হয়ে যাবে। তাই সমালোচিত হওয়ার আগেই পদত্যাগ করো এবং আমাদের সাধারণ মানুষের কাতারে নেমে আসো। সামনে সামরিক বাহিনী না হয় এসে যাবে। বর্তমানে উপদেষ্টাদের ভিতরে বেশ কয়েকজন আছেন যাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলে প্রশ্ন করতে হয়। বর্তমানে যিনি মৌলভী সাহেব একমাত্র তথাকথিত আলেম, মাদ্রাসায় পড়লে কেন জানে আলেম আমরা সবাই গাধা হয়ে যাই। ওনার রাজনৈতিক অবস্থান সম্পর্কে আমি যথেষ্ট প্রশ্ন করতে পারি, কারণ উনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের যে মূল মন্ত্র এগুলিতে উনি বিশ্বাস করেন না। ওনার এমন সব লেকচার আমার কাছে আছে যাতে বোঝা যায় উনি আসলে বাংলাদেশকে ইসলামিক স্টেট বানাতে চান। এবং বর্তমানে যারা উপদেষ্টা আছেন তাদের অনেককেই এরকমভাবেই প্রশ্ন করা যায়। একমাত্র আমাদের এই মুহূর্তে দেশকে বাঁচাতে পারেন ডক্টর ইউনূস শক্ত হাতে, এবং তাকে এই ব্যাপারে যথেষ্ট শক্ত হতে হবে, যাতে করে আওয়ামীপন্থী বা যেই দেশদ্রোহী যে ইসলামিস্ট মৌলবাদীপন্থী তারা এই পুরো ব্যাপারটাকে বিপর্যস্ত না করে দিতে পারে। আমরা শেখ হাসিনা বিরোধী, কিন্তু ইতিহাস যেন সাক্ষী হয়ে থাকে যে আমরা বিবেককে বিক্রি করিনি, ইতিহাসকেও বিকৃত করিনি। আসিফ নজরুল ভাই উনি কিন্তু জাহানারা ইমামের সাথে বিট্রে করে জামাতের সকল নথিপত্র কিন্তু আমাদের টিচার ডক্টর এরশাদুল বারীর হাতে তুলে দিয়েছিলেন।